কুষ্টিয়া রাজারহাট। এই বাজারটার নাম রাজারহাট হয়েছে কেন কাকা? এখানে রাজারহাট হয়েছে কেন? এখানে রাজারা বাজার করতো আমাদের। এইগুলা 20 টাকা, 40। এটা হলো 10 তাল কচু। রাজারহাটের বাদশা। বাসা কোথায়? বাসা হাতিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় হাট রাজারহাটে। কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় বসে এই ঐতিহ্যবাহী রাজারহাট। এটি শুধু সাধারণ বাজার না, প্রায় 200 বছর ধরে চলে এক জীবন্ত ঐতিহ্য। প্রতি সপ্তাহে 2 দিন অর্থাৎ সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত লোকেরা আসে এখানে কেনাবেচা করতে। এই রাজারহাটে দেখা মেলে সব ধরনের তরিতরকারি, দেশি মাছ, গ্রামীণ পণ্য, দেশি কবুতর ও প্রায় সবকিছুই পাওয়া যায় খুবই কম দামে। তাই কৃষক থেকে সাধারণ ক্রেতা সবাই এখানে আসে তাদের প্রয়োজনীয় বাজার করতে। স্থানীয়দের মতে এই হাটের সঠিক ইতিহাস ঠিকভাবে জানা না থাকলেও হাটটি বড়বাজার, মোহিনী মিল ও রবীন্দ্রনাথ ঠাকুরের টেগোর লজের আশেপাশে গড়ে উঠেছিল। চলুন একজন ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, আল্লাহ পাক রাখছে। তো এই বাজারটার নাম কি ভাই? এই বারটার নাম হচ্ছে কুষ্টিয়া রাজারহাট। কুষ্টিয়া রাজারহাট। তো এখানে কি রাজারা আসে বাজার করতে? রাজারাই আসে, রাত্রি রাজা পূজা সবাই বাজার করতে। সবাই আসে বাজার করতে রাজারহাটে। তো আপনি কত বছর যাবত এই রাজারহাটে ব্যবসা করছেন? আমি ধরেন কাঁচামাল আমার জীবন ধরেই বেশি। জীবন ধরি আনুমানিক তাও কত বছর হবে? তাও আমার বয়স ধরেন 56 বছর বয়স, তার ধরেন 7-8 বছর পর থেকে কাঁচামাল বেশি। একেবারে ছোট বয়স থেকে? হ্যাঁ, ছোট বয়স থেকে। তার মানে 40-45 বছরের বেশি সময় ধরে আপনি ব্যবসা করছেন। তো আজকে আপনার কাছে কি কি আছে? আমার কাছে সিম আছে, কবি আছে, ফুলকপি, পাতাকপি, মটরের শাক। আচ্ছা, এই যে মটরের শাকগুলো কত করে কেজি? মটরের শাক আপনি ধরেন 30। আর ফুলকপি, পাতাকপির দরগুলো কেমন? কবি আপনার 40-35 টাকা কেজি। পাতাকপি ডাইরেক্ট 20 টাকা পিস। 20 টাকা পিস। আর সিম? সিম আপনার 20 টাকা কেজি। আপনার বাসা কোথায়? এখানে? আমার বাসা হচ্ছে গা এই আমলাপাড়া। আমলাপাড়া। আমার নাম বাদশা। বাচ্চা, রাজারহাটের বাচ্চা। তা আজকে আপনি কি বিক্রি করছেন? মরিচ শুধু মরিচ? মরিচগুলো কি দর আজকে? 100 টাকা বেশি। 100 টাকা কেজি। গ্রাম থেকে একেবারে ফ্রেশ এবং টাটকা ফল, সবজি এবং অন্যান্য তরিতরকারি নিয়ে সকলেই চলে আসে একেবারে ভোরবেলা এই রাজারহাটে। এখানকার এই তরিতরকারি ব্যবসায়ীরাও আসে তাদের গ্রাম থেকে, অর্থাৎ এক একজনের বাসা এক এক গ্রামে। চলুন আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি এবং তার বাসা কোথায় জেনে নিই। বাসা কোথায়? বাসা হাতিয়া। আর নাম? রাহেন। রাহেন। হ্যাঁ। তো আজকে কি কি রয়েছে দোকানে? এই বেগুন আছে। বেগুন আছে। বেগুনের দর কেমন? বেগুন 20 টাকা 25 টাকা কেজি। 20 টাকা 25 টাকা কেজি। আর সিম? সিম ওরা 20 টাকা 25 টাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে। আপনি ভালো তো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এই যে রাজারহাট, এটা না? হ্যাঁ, এটা এই রাজারহাটে কত বছর যাবত বসছেন? 20-25 বছর। 20-25 বছর। তো আজকে আপনার কাছে কি কি রয়েছে কাকা? কাটা বেগুন আছে, মটরশুঁটি আছে আর মেসরি। এই যে মটরশুঁটিগুলো, এগুলো কত করে কেজি? 80 টাকা 70 টাকা বিক্রি হয়। আর এই যে কাটা বেগুনগুলো? কাটা বেগুন? কাটা বেগুন 40-35। আর এই যে আপনার ফলগুলো? ফলগুলো 60। আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছেন? ভালো রাখেছে কাকা। আপনার বাসা কোথায়? বাসা হাতিয়া। তা হাতিয়া, এই যে রাজারহাটে কত বছর ধরে বসেন, এখানে ব্যবসা করেন? এই 20 বছর। 20 বছর। জি। তো কাকা আপনার কাছে এই যে দেখছি, এগুলো কিসের শাক? ওটা ছোলা শাক। ছোলা শাক কত করে কেজি? ও 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর এই যে মূলা কি দর? মূলা 30 টাকা কেজি। প্রিয় দর্শক, রাজারহাট শুধু বাজার নয়, এটি মানুষের মিলনস্থান, চেনা অচেনা মানুষের গল্পের ঠিকানা। এখানে তৈরি হয় হাজার হাজার ব্যবসায়ের স্মৃতি। এখানে কিছুক্ষণ থাকলে অনুভব হয় বাংলাদেশের ঐতিহ্য ও গ্রামীণ বাণিজ্যের একেবারে শীর্ষে অবস্থান করছি আর উপভোগ করছি সেই প্রাকৃতিক গ্রামীণ সৌন্দর্য। এই যে আপনার কাছে কয়েক রকম আলু দেখতে পাচ্ছি ভাই, কোনটা কি আলু ভাই? ধনের পাতা, মাটি আলু, গোল আলু নেই, বাঁশডাঙ্গা আলু, বেগুন, লাউ, পেঁপি সব আছে। এটা কি? এটা এটা হলো 10 তাল কচু। ও, এগুলো কত করে কেজি? এগুলা 20 টাকায় কেজি। 10 তাল কচু। আর 10 তাল। আর এগুলো কি আলু এত বড়? এটা হলো মাটি আলু। মাটি আলু তো অনেক বড় হয়েছে দেখছি। কত করে কেজি বিক্রি করছেন? ও বেশি না, 40 টাকায় কেজি। 40 টাকা কেজি। হ্যাঁ। তা ভাই আপনার বাসা কোথায়? আর এই রাজারহাটে কত বছর যাও দেয়া ভাইয়া। ঝাউদিয়া? হ্যাঁ। এই রাজারহাটে কত বছর ব্যবসা করছেন? রাজারহাটে 17 বছর ভাইয়া। 17 বছর। তাহলে একটা দীর্ঘ সময়। ঠিক। কুষ্টিয়া শহরের মধ্যে সব থেকে বড় কাঁচামাল বা তরিতরকারির বাজার হচ্ছে এই রাজারহাট।
আর এই রাজারহাটেই প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার হাজার হাজার ব্যবসায়ীরা আসে তাদের গ্রাম থেকে সংগ্রহ করা প্রাকৃতিক একেবারে খাঁটি ফসল, ফল এবং বিভিন্ন ধরনের তরিতরকারি নিয়ে। ভোরের আলো ফোটার আগেই তারা বেরিয়ে পড়ে তাদের বাসা থেকে তাদের সংগ্রহ করা সকল পণ্য নিয়ে এবং এখানে সকাল হলেই শুরু হয় বেচাকিনা। এখানেই মিলবে পানখোরদের জন্য চুন, পান এবং আকর্ষণীয় সব বাহারি পানের মশলা। তো আজকে বেচাকিনা কেমন কাকা? খুব ভালো। খুব ভালো। এই রাজারহাটটা আনুমানিক কত বছর যাবত এখানে বসছে? প্রায় হয়তো 60 বছর আগের থেকে, আমার বয়স 60 বছর, 60 বছরের আগের থেকে। মানে আপনাদের বয়সের থেকেও বেশি সময় ধরে এখানে এই বাজারটা লাগছে না কাকা? শুধু তরিতরকারি নয়, এখানে আপনার সংসারে প্রয়োজনীয় সকল পণ্য মিলবে একেবারে হাতের নাগালে। এই যে রাজার হাটটা, এই হাটটা সপ্তাহে কয়দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, রবিবার আর বৃহস্পতিবার। সপ্তাহে 2 দিন বসে, রবিবার আর বৃহস্পতিবার। জি। তা কাকা, এই যে রাজার হাট, এটা কি কুষ্টিয়ার মধ্যে সব থেকে বড় হাট? কুষ্টিয়া সদর বড় হাট। জি, কুষ্টিয়া সদরে সব থেকে বড় হাট। তো কাকা আপনার বাসা কোথায়? আমার বাসা লাহিনী বটতলা। লাইনি বটতলা। ওখান থেকে এখানে সপ্তাহে 2 দিন আসেন ব্যবসা জি, করতে? জি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল যে এই যে রাজার হাটটা, বিশাল জি। বাজারটা, এটা আনুমানিক কত বছর যাবত এখানে লাগছে তাও? এটা অনেক দিন ধরে ধরেন আমাদের বুদ্ধি আপন থেকে আমরা রাধাহাট দেখছি। মানে ছোটকাল থেকে দেখে আসছেন যে রাজার হাট, তার মানে অনেক আগে থেকে এই বাজারটা বসছে। ঠিক আছে কাকা। রাজারহাটে আসলেই রাজকীয় ব্যাপার, অর্থাৎ যে ব্যবসায়ী আলু বিক্রি করছে তার কাছে সব ধরনের আলু রয়েছে এবং হিউজ পরিমাণে রয়েছে, যাতে ক্রেতার চাহিদা পূরণ করে সে তার ব্যবসা চালিয়ে যেতে পারে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন এবং বাসাটা কোথায়? আমার নাম মোহাম্মদ ওবাদ আলী বিশ্বাস, আমার বাসা নদীর ওপার ঘোড়ারঘাট। 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 তো কাকা আপনার কাছে দেখছি এখানে শাক আলু আছে না কাকা? শাক আলু তো এই শাক আলুগুলো কত করে কেজি? এগুলো হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। পাশে দেখছি বড়ই রয়েছে, বড়ই কত? এটা বড় 120 টাকা কেজি। আর গাজর? গাজর 30 টাকা কেজি। আর টমেটো কত? টমেটো এটা আপনার দেশাল টমেটো 50 টাকা কেজি। 50 টাকা কেজি। কি গো? ফুল 120 টাকা কেজি। তা কাকা এই যে এই বাজারটার নাম কি কাকা? এটা কুষ্টিয়া বড় বাজার রাজারহাট। 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 একটা প্রশ্ন ছিল যে এই বাজারটার নাম রাজারহাট হয়েছে কেন কাকা? এখানে রাজারহাট হয়েছে কেন? এখানে রাজারা বাজার করতো ওই আমলে। মানে কিন্তু এখানে- ব্রিটিশ আমলে রাজারা এখানে বাজার করতো, রাজারা এখান থেকে বাজার করতো। সেই সূত্র ধরে এই বাজারটির নাম হয়েছে রাজারহাট। রাজারহাট। এখানে রাস্তার দুই পাশে রয়েছে আকর্ষণীয় সকল ফলমূলের দোকান। ফলের দোকান থেকে কিছুটা এগুলোই বাদবে গুড় এবং মাছের বাজার, অর্থাৎ এই গুড় বিক্রেতার পাশে থেকেই শুরু হয়েছে বড় বাজারের রাজারহাটের মাছের বাজার। এই মাছের বাজারে মিলবে সব ধরনের মাছ, অর্থাৎ নদী, পুকুর, খাল, বিল সব জায়গা থেকে সংগ্রহ করা বিভিন্ন রকমের ছোট মাছের পাশাপাশি এখানে পাওয়া যায় ইলিশ, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস এবং শুটকি মাছ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এইটা তো রাজার হাট না কাকা? রাজারহাট। এই রাজারহাটে কত বছর যাবত এখানে ব্যবসা করছেন? প্রায় 25 বছর। প্রায় 25 বছর। তা কাকা আপনার কাছে দেখছি যে সবাই তো তাজা মাছ বিক্রি করে, আপনি শুটকি মাছ বিক্রি করছেন। তো এই 25 বছরে কি শুটকি মাছ বিক্রি করেন? 25 বছরে শুটকি মাছই বিক্রি। ও আচ্ছা, এইগুলো কোথাকার শুটকি, কোথা থেকে আনেন? এটা আমি সৈয়দপুরে থেকে নিয়ে আসি। সৈয়দপুর থেকে নিয়ে আসেন। নীলফামারী তো ডিস্ট্রিক্ট। কি কি শুটকি আছে কাকা এখানে, একটু যদি নামগুলো বলতেন কয়েকটা। অনেক রকম মাছ আছে। ওটা রূপ, অনেকে ট্যাক্সান্দা বলে, রূপচান্দা রূপচান্দা বলে, কিন্তু ট্যাক্সান্দা এটা। হ্যাঁ, এটা ছুরি মাছ। এটা ছুরি মাছ। হ্যাঁ, এটা নাইলে মাছ, এগুলো সব নাইলে মাছ। ও চেলা মাছ না, কুষ্টিয়া অনেকে বলে চেলা মাছ। কিন্তু উত্তরবঙ্গে এটা নাইল্লা মাছ বলে না কাকা? আর এইগুলো হচ্ছে কাকসি মাছ। আর এই যে বড় বড় এগুলো কি কাকসি, কাকা? ওটা উলফা মাছ বলে ওগুলো। এগুলো মিশালি মাছ, পুঁটি মাছ, ময়া মাছ। আর এগুলো গুড়া চিংড়ি আর বড় চিংড়ি। ও আচ্ছা, ওই যে আপনার হাতের কাছে এগুলো কি ছুরি মাছ? হ্যাঁ, না এগুলো লইট্টা মাছ। লইট্টা মাছ। আর ছুরি মাছ হচ্ছে ওইটা।
এটা ছুরি মাছ। তো কাকা এই যে বড় যে লোটটা মাছগুলো এগুলো কত করে কেজি রাখে? এটা 120 টাকা শ, 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। হ্যাঁ, এগুলো মূলত খুলনার মাছ বলে দাম বেশি। দাম বেশি। আর কুয়াকাটার মাছে ওইটা একটু লবণ দেওয়া থাকে, ওই মাছটার একটু মান কম, ওইটার ও, দাম কম, ওইটার দাম একটু কম হয়। 700 টাকা কেজি। আর কাকা এই ছুরি মাছটা এটা কত করে কেজি? এটা 70 টাকা শ, 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এই শুটকি মাছগুলো তো 100 গ্রামে অনেকগুলো হয় না কাকা? অনেকগুলোই হয়। এই জন্য দামও বেশি। জি, জি। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। এই কর্নারে পাওয়া যায় হাঁস মুরগি, অর্থাৎ রাজারহাটের এই পাশে বসে হাঁস মুরগি এবং কবুতরের বাজার। কেমন আছেন? ভালো। কাকা বাসা কোথায়? আমার বাসা সেউরিয়া মন্ডলপাড়া। সেউরিয়া না কাকা? তো এই যে রাজারহাটে কত বছর যাবত ব্যবসা করছেন কাকা? আমি 20 বছর ধরে। আপনি 20 বছর ধরে। আর এর আগেও কি এই দোকান ছিল? এর আগেও ছিল এই দোকানে। আচ্ছা, তখন কারা চালাতো? আমার দাদাই চালাইছে, বাপে চালাইছে। মানে দাদা চালাইছে, বাপে চালাইছে, এখন আপনি চালাচ্ছেন? জি। তাহলে বংশ পরম্পরায় আপনারা এই ব্যবসা চালাই আসছেন না কাকা? বর্তমানে এটাই হচ্ছে। তো এই যে রাজারহাটে কয়দিন এখানে বসেন কাকা সপ্তাহে? এখন হাট হয় সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন। কিন্তু আমি রেগুলার থাকি, কিন্তু অনেকদিন হয় না, এই হলো কথা। আপনার এখানে দোকান যেহেতু রেগুলার থাকেন আপনি। রেগুলার এই যে রাজারহাটে কত বছর যাবত কাকা এই ব্যবসা করা হয়? 40 বছর। 40 বছর ধরে? জি, জি। তো কাকা বাসা কোথায়? আমার বাসা হাউজিং স্টেট। হাউজিং স্টেট। তো এখানে আপনার কাছে দেখছি কম্বল রয়েছে, মশারি টশারি রয়েছে। তো মশারিগুলো কি দর কাকা বর্তমানে? 200 থেকে শুরু করে 300 350 পর্যন্ত আছে। বিভিন্ন সাইজে বিভিন্ন দাম। আর কম্বলগুলো? কম্বল 150 টাকা থেকে শুরু করে 300 পর্যন্ত। রাজারহাটের অপর প্রান্তে রয়েছে এই বিশাল দোকানটি, যেখানে বাঁশ, বেত এবং মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকম পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের কৃষিও যে অস্ত্রগুলো পাওয়া যায়, যেমন দা, বটি, নিড়ানি, এই সকল কিছু পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় রান্নাবান্নার জন্য অন্যান্য পণ্য। প্রিয় দর্শক, অন্যান্য বাজার থেকে এইখানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করেছি, যেখানে পাওয়া যায় ফুল গাছ এবং অন্যান্য গাছ। এখানে রয়েছে বিভিন্ন রকমের চৌকি এবং কাঠের আসবাবপত্র। চলুন এই ভিডিও শেষ পর্যায়ে আমরা দেখে আসি যে এই বাজারে ভিন্নতা কি রয়েছে। কাকা এই যে রাজারহাটে এসে দেখছি আপনি এখানে কলার, মোচা, থোড় এগুলো বিক্রি করছেন না কাকা? হ্যাঁ, জি, এগুলো জি। কি আপনি নিয়মিত বিক্রি করেন? হ্যাঁ, নিয়মিত। তো এই যে এখানে যে থোড়গুলো দেখছি এগুলো কত করে বিক্রি করছেন? এইগুলা 20 টাকা, আর সেটা 40, 30। মানে বড় আর মোচাগুলো 40 আর ছোট মোচাগুলো 20 টাকা, 20 আর 30। 30। তো আজকে কতগুলো নিয়ে আসছিলেন মোট? নিয়ে আসলাম প্রায় 50-60 কেন। বেচা হয়ে গেছে? হ্যাঁ, আর এই গোটাই আছে। আর এগুলোই আছে? জি। তো কাকা আপনার বাসা কোথায়? আর বাসা পান্টি। পান্টি? পান্টি থেকে নিয়ে আসেন এগুলো? হ্যাঁ, না, এই চরের থেকে নিয়ে আসি। ও আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ।